ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত
আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে যৌবনকালীন ইবাদত সম্পর্কে আলোচনা করার জন্যে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে প্রথমত 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হইল শিশুকাল, 2 নম্বর কাল হইল যৌবন কাল, 3 নম্বর হইল বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে বোঝাচ্ছেন মিন তুরাবিন, মাটির থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতুস সালামের দেহ 60 হাত লম্বা, 60 জিরাআন, 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত তার সিনা। এইভাবে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে লাগানো হয়নি। সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করলেন প্রথমে আদমকে, আর আমরা মাটিও না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন এক বস্তু দিয়ে যা মুখে উচ্চারণ করা যায় না। কি বলে কোন যায় বাংলা নাম? আল্লাহ কোরআনে বলছেন মিন নুতফা, আরবিতে হয় নুতফা। এটা কোয়া যায় কেন লাগে, এটার অর্থ সবে বুঝে না, কিন্তু এর বাংলা নামটা যদি কই তা আপনারা কইবা এটা না কইলে ভালো আছিল, এটা কইল ওখানে। মাইকটা কি দিয়ে বানাইছে এটা জনসভায় বলতে পারি, টেবিলটা কি দিয়ে বানাইছে এটাও বলতে পারি, কিন্তু আমাকে কি দিয়ে বানাইছেন আমি আমার ছেলের সামনে মেয়ের সামনে নাম উচ্চারণ করতাম পারি না। আপনারা ঘুমাই গেছেন কেন? এটা ঠিক আছে, হা না কইেন এমনি বুক তাওয়া দিয়া মাথে গরিব হইতাম পারি। আমি লন্ডনে গেলাম না, আমেরিকাও না, গরিব হইতাম পারি। ফুয়ারে বোঝায় আমার বংশের দাম আছে বেটা, আমি চৌধুরীর ফুয়া, কিন্তু আমি না পাক ফানির ফয়দা ইহান আর হয় না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফা, এমন একটি জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে যা এটার কোনো দাম ছিল না, এর কোনো অস্তিত্ব ছিল না, আলোচনার কোনো বস্তু ছিল না। এমন একটি জিনিস দিয়ে মার রেহেমের ভিতরে যখন যায় সেখানে ফেরেশতা মোতায়েন করা আছে। ফেরেশতারা হাতের তালুর মধ্যে নিয়ে কয়, আল্লাহ এটারে কাজে লাগাইতাম নি না নষ্ট করে ছেড়ে দিতাম? যদি কাজে লাগাই তাহলে ছেলে বানানো না ফুয়া না হুড়ি? ফুয়া হুড়ি যদি বানায় আঙ্গুল কি 20টা হইতো না 22টা? চোখের সেন্টার ঠিক করে বয়াইতাম নি না একটু লড়াইয়া দিতাম? তখন হ্যাঁ কোন দিকে চাইবো আর বোঝা যায় না। অনেকের চোখের সেন্টার লাগাই থাকলে হ্যাঁ কোন দিকে চাইছে বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুয়া বানাইবা না হুড়ি, এটার আঙ্গুল 20টা হইতো না 22টা হইতো, এরপরে চোখের সেন্টার ঠিক ভাবে বয়াইবানি না একটু সেন্টার লড়াইয়া দিবা? এটা আমার নতুন হওয়ার দরকার নাই। আমার কুদরতি একটা ডায়েরি আছে যার নাম লৌহে মাহফুজ, এটার দিকে তাকায় দেখো, এর জন্মের আরো 50,000 বছর আগে আমি এর সুরত আইকা বোর্ডের মধ্যে লটকায় রাখছি, এখন খালি মশলা লাগাই এলাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝিলেই বা, কেউ যদি একটা বিল্ডিং বানায়
অথবা মাদ্রাসা বা কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং বানায়, ইঞ্জিনিয়ার দিয়া এদের আগে প্ল্যান তৈরি কইরা কাগজের মধ্যে দেখবেন বিল্ডিং আগে হয়ে যায় কি নেও গাড়ার আগই। বুঝেন না, আল্লাহ ফাউন্ডেশন গাড়ার আগে কাগজের মধ্যে কিন্তু বিল্ডিং আয় পড়ে। এখন রাজমিস্ত্রি দেখাই না কয় আমার একটা বিল্ডিং বানাই দিতে হয়, এই 3 তলা বা 5 তলা বা 10 তলা, এই নাও। ইঞ্জিনিয়ার যদি রাজমিস্ত্রি যদি কয় দরজা করা হইতো, জানলা করা হইতো, বাথরুমটা কোন দিকে হইতো, তখন আপনি কইবা কাগজ উগজ দিলাও বলে এখানে তুমি কয় নম্বরের মিস্ত্রি আমি বুঝিলেছি। ইঞ্জিনিয়ার তো আইকা দিলেছে, এখন খালি মশলান লাগাইতা জিগাও কিতাবা প্ল্যানটার মধ্যে তো দরজা জানালা করা হবে, টয়লেট কোন দিকে হবে, সিঁড়ি কোন দিকে হবে, সব দেওয়া আছে। এখন তোমরা রড সিমেন্ট না লাগাইবা, এটা জিগাও কিতা। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো, এর মার পেটে যাওয়ার আরো বহু আগেই 50,000 বছর আগে আমি আল্লাহের টাকছার এর কঙ্কাল তৈরি করে লটকায় রেখে দিয়েছি। এখন তোমরা খালি মশলা লাগাই এলাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া পুরো বডিটা তৈরি করে, চোখ দিল, হাত দিল, নাক দিল 4 মাসে। প্রথমে আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বলছেন যে প্রথমে নাপাক পানির মধ্যে, তবে আল্লাহ অর্ডার দেয় ওই জায়গার থেকে 1 চিমটি মাটি এনে এর নাভিটা বানাও, যেখানে হেরে মরার পরে কবর দেব হইব, এই জায়গার থেকে 1 চিমটি মাটি এনে এর নাভিটা বানাও। যারে যেখানে খবর দেয় হ্যাঁ ইগেন থেকে তার সৃষ্টি হয়েছে। এই কারণেই আমরা লাশ দাফন করার সময় একটা কোরআনের আয়াত দোয়া হিসাবে করি। আমরা পড়েননি কোন আয়াত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কেন করি? এক খাবলা মারি দেয় তো কয় মিনহা খালাকনাকুম, আর খাবলা মারি দিয়া কয় ওয়া ফিহা নুঈদুকুম, আরেক খাবলা মারি দিয়া কয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুখারী শরীফে আল্লাহ রাসূলের হাদিস উল্লেখ করেছেন, রাসূলও বলেন ফিহা তাহইয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এবং বাংলা কবিতার আকারে এটার তরজমা করছেন, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে মরণ, মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও শরণ। এখন ঠিক নেই? আরো জোরে। এটার ব্যাখ্যা কি? মাটি হইতে জন্ম নিলাম কেমনে? বলে যে জিনিস দিয়ে তোমারে বানাইছে এটা হইছে কর্তিকা খাওন থেকে, খাওন হইছে কর্তিকা মাটির থেকে, তাহলে তুমি গুড়াই এগারে গিয়া মাটির থেকে হইছ। এখন না আপনারা আবার কইলেন বলে দাম কমাই লেছি, কারণ আমরা তো সকলে মিডালো এমআই লেগে যাই। আমার একবার রাস্তার মধ্যে একজন আটকাই লেছে, আটকাই আমি সব খোঁজান দিয়ে রসুল্লাহর কিতান্দা বানাইছে। আমি চিন্তা করে দেখলাম কোন কথা কইমু আর বেড়া গেল মাইর খাইমু। আমি এমনি উঠে কইলাম চাচা আমি তো ছাত্র মানুষ, তবে একটা কথা কই শুনেন, রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছিল এই সময় আল্লাহ ছাড়া আর কিচ্ছু আসিল না। আমি কইতাম পারি না রে বাবা কিতান্দা বানাইছে। এটা আমরা জানার বিষয় নয়। আল্লাহ যাকে দাম দিছেন তার হইল সম্মান বেশি। কিতা দেয়া বানাইবো এটা আল্লাহর কাম। আর তো এখন না কার কাম? ফেরেশতা নূরের তৈরি আর আদম যে মাটির তৈরি, এটার মধ্যে কোনো একতলাফ আর তো এখন না। এবার আপনারা জিগাই আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আদম দি মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, নূর থেকে দি মাটির দাম বেশি। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ যারে দাম দিচ্ছেন হের দাম বেশি। আর তো কারে কি দিয়ে বানাইবো এই কামটা কি আমরা না আল্লাহ? শয়তান কয় আমি পারতাম না বলে এখানে আল্লাহ বলেন মা মানা কান তাসজুদাইর আমার তো আমি হুকুম দিলাম সেজদা করতে পারত না কেন? এখন আমার যুক্তি ধরে না। কি যুক্তি তোর? যুক্তি দেয় قال أنا خير منه خلقتني من نار
ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান কয় আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বালা। আর তুই বালা হইলে কেমনে কস না? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো তুমি আগুন দিয়া আর আদমরে বানাইছো ফেক দিয়া। ফেক আর মাটি বেশি বেশ কম নাই, ফেকের সাথে একটু পানি মিশাই লই, মাটির সাথে একটু পানি মিশাই লই, কিতা হয়? ফেক হয়ে যায়। তো আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো ফেক দিয়া, ফেক থেকে আগুন বালা অথবা আমি বালা। হ্যাঁ, নিজে নিজে বালা হয়ে এলা। আল্লাহ কয় আরে আমি কারে কি দিয়ে বানাবো, তোরে জিগায় বানাবো না। এটা আমি আদমরে দাম দিছি, তুই না খরচ খানে জোরে কোন ঠিক না? তাহলে এখন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন নাফাকের তৈরি মানুষ, আমরার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে এই যে মাটি খাবার থেকে উৎপন্ন হয়, এখান থেকে আমাদের সৃষ্টি হয়। আবার আমরা ওগুলো জানাজা হইয়া নিয়ে কবরের মাটি তুই রাখে, এরপরে তার বডিটা মাটি খেয়ে লায়, আর আড্ডি উড্ডিও নাই, অনেকের আড্ডিও শেষ হয়ে যায়। কিন্তু জেনে রাখুন কিয়ামতের কঠিন ময়দানে আবার যেই মাটি খাইছিল এই মাটির থেকেই মানুষের দেহ হইয়া কিয়ামতের মাঠে সশরীরে আল্লাহর দরবারে হাজির হবে। না হইতো না? কাফের একটার নাম আছিল আস ইবনে ওয়াইল, হ্যাঁ একটা পুরান আড্ডি লইয়া রাসূলের সামনে গিয়া জিগায় আপনার আল্লাহ পারবনি এটা দিয়া জিতা করতো? গোস্ত নাই, কঙ্কালটা আছে, গুনে ধরে লিছে, এটাও পারবো? রাসূল বলেন আমার আল্লাহ এই আড্ডির থেকেও পুরা মানুষ কিয়ামতের মাঠে বডি সহ হাজির করবেন। না উঠতেন না আপনারা? আচ্ছা, আপনারা এক্সাম্পল দিলেই আপনারা বুঝিলেই বা। আপনারা দেশ আলু করেননি, গোলালু, তো গোল আলুর বীজ গুলা লাঙ্গল দিয়া টান দিয়া গাতা কইরা কবর কইরা এরপরে বীজ তৈয়া দাফন করেননি? আর জোরে হোকা, 1 সপ্তাহ 15 দিন পরে আলুটা থাকে না, পচি যায় কি? কিন্তু তার জানটা মাটির তলে থাকে না, উফরে হয়। জানটা মানে লটটা এটা উফরাই হয়, আর বডিটা পচে যায়। কৃষক কয় আলহামদুলিল্লাহ আমার সবটি কামড় লাগছে। এই কথা কয় না যে আলু পচে গেছি আমার আলু, এটা কয় না। জোরে কোন ঠিক কিনা? 2.5 মাস পরে 3 মাস পরে এখন লতদের টান দেয়, আলু আয়নি একটাও। অনেকটা লতদের টান দেয়, এখন দেখা যায় জুমটা বেঁধে আলু, আলুটা পচে গেছিল হনাইলো কই থেকে? ওই মাটির থেকে তৈরি হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে আলুর বিশ্বের মতো কবরে যখন রাখা হবে, বডি যখন পচে যাবে, লটটা বাড়ি আল্লাহর দরবারে চলে গেছে, যার নাম রূহ। কিয়ামতের দিন এই রূহ যখন টান দেওয়া হবে, তখন দেখা যাবে এক একটা কবর থেকে 20টা 30টা 40টা মুর্দা সশরীরে জিন্দা হইয়া মহান আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তোমাদের নাফাক একটু মাটি এটার সাথে মিশাইয়া যেই জায়গায় দাফন করা হবে, এই জায়গায় একটু মাটি মিশাইয়া তারে আস্তে আস্তে 40 দিন মেহনত করতে 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 এটা একটা রক্তের পিণ্ড হয়, মিন আলাকা। রক্তের মধ্যে আরো 40 দিন মেহনত কইরা এরপরে গোশতের টুকরা হয়। গোশতের টুকরারে গেছিল কি সাহান খাইতো, কিছু বক না। আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা হইয়া এরপরে আবার আড্ডির মধ্যে 360টা জোড়ার মধ্যে গোশত যখন ফিট করে সুন্দর অবয়ব হয়ে গেল, ছোট একটা বাচ্চা হইল। মার বেরির ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করলাম,
আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা খালাকাকুম আল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতওয়াতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার সুন্দর অবয়ব তৈরি করে, আকৃতি তৈরি করে, হাত পাও দিয়ে এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর বানায় নাই। মানুষ সবচেয়ে সুন্দর। একটু ধরে কন, মানুষের মতো সুন্দর আর নাই। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। অসুবিধা হইতাছি না আপনারা? অসুবিধা হইতো আমি চাইতাছি। আমি আরো আছে মাহফিল, আরো আমার মাহফিল আরো আছে। আপনারা তাড়াতাড়ি অসুবিধা হইলে আমি আবার হিরাত যাইতাম। অসুবিধা হইতেছে না আপনারা? আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এত সুন্দর কোন মাখলুক বানাই নাই। মানুষ যখন একটা পাখি দেখে কয় পাখিটা বড় সুন্দর, পাখি তার বাসায় ডেকে বলে ও মানুষেরা তুমি আমাকে বলছো সুন্দর, কিন্তু আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই। তোমরা যে সুন্দর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। সুন্দর শুধু না, ফি আহসানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর। আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য। মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লেগিয়া, আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লেগিয়া? মানুষের সুন্দরের লেগিয়া। এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে? এরপরে চশমা লাগাইলে, পাগড়ি লাগাইলে, জুতা মোজা লাগাইলে, কিন্তু একটা বিলের চোখ চশমা দিলে, বৈশ্রী জুতা ভরাইলে, গরুর কল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব? মানুষ লাগাইলে সুন্দর হয়, আর অন্য প্রাণীরা লাগাইলে আরো বিশ্রী হয়। কেন? আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে, আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লেগে? মানুষের সুন্দর। এরপরে বলে لقد خلقنا الإنسان في أحسن تقويم। শুধু সুন্দর না, মজবুত করে মানুষকে বানাইছি। মানুষ মজবুত হইল কেমনে? মানুষ থেকে দি বয়স আরো বেশি মজবুত। আমরা একটা দাঁত দিয়ে সেট দিলে আড্ডি খাটি উড়ি যাই কি, আর বয়সের আড্ডি কাটতে হইলে বড় টাকসা লাইন না খুবাইন লাগে, যখন ঠিক কিনা? তো মানুষ মজবুত হইল কেমনে? মজবুত হওয়ার কারণ তাফসীরের কিতাবে লেখে, ও মানুষ তোমারও কান আছে, গরু ছাগল মহিষেরও কান আছে, কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না, কথা গ্রহণ করতে পারে না। না পারে? গরু শুনিনি কান দিয়ে না বিলে না শুনলে আপনি যখন কইন তেতে তেতে আলের মধ্যে না শুনলে কইন হেনে, আবার ডাক দিলে দিছা গরু মালিকে ডালে মেটালি যায়, তুই শুনছে না কেমনে? শুনে, কিন্তু শুনলে কি তুইব গ্রহণ করতে পারে না। আর একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু এই যে কাঠটা এটা চেয়ারম্যান সাহেবের, এরপর একটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরেও মারবো, আমারও বেরিয়ে কল্লা হরে লিব, আমারটাত গিয়া খাইস। কানের দ্বারে এই ওয়াজ করে যদি ছেড়ে দেন, চেয়ারম্যানের খেতে মনে খাইতো না। আর কান দিয়ে শুনছে না, শুনলে কি তুইব হে গ্রহণ করতে পারে না। যেরকম ঠিক কিনা? একটা বিড়াল যদি ওয়াজ করেন, এর বিড়াল এই যে এখানে মাছ বাজি রাখলাম, এটা আরেকজনের পরের জিনিস খাইলে কবিরা গোনা হয়,
জাহান্নামের আগুনে জ্বলবি। এরপরে মনে আর খাইতো না, শুনছে গ্রহণ করতে পারে না। হ্যাঁ মানুষ, তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানের পাওয়ার বেশি, যেরকম ঠিক কিনা? আমরা জিহ্বা আসেনি, বৈশের আসেনি, মারতে পারেনি। আল্লাহ, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যানবাহনই সরাইলো, তুই এক জায়গায় গেছি, গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লই আইছি, ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক। এখন কেমনে যেতাম? এখন আনছে বৈশের গাড়ি, বৈশের গাড়ি, বৈশ দিয়া দান টানে যে ওটা গাড়ি, অদূরিটা তুলেন আর যা বৈশের গাড়ি সরা লই, খালি খালি ফ্রেন চললে বৈশের গাড়িতে উঠলাম। এখন বৈশের গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা ফইরিয়া আরো গাড়ি যাই, তো এরপরে বৈশের দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বৈশের টানে আর মুখে দেয় রস করে ফেনা উঠে গেছি কি মুখের মধ্যে। আমি তখন করলাম, ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করবো, তারও জবান আছে, আমারও জবান আছে, কিন্তু হেতুই কথা কইতে পারে না। ও মালিক, এক বালতি পানি খাওয়াইলো, কল্যাণও হয়ে গেছি, ই কথা কইতে পারে না, জিব্বা আছে, বক্তা হইতে পারে না। আরো জোরে কম। মানুষ, তুমি কথা বলো, মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরাইয়া দাও। তোমার এই জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান যত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরাইয়া দেয়। কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের গায়ে আগুন ধরে গেছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল, আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের 2টা চোখ দেইনি? গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, 2 দেখার মধ্যে বেশ কম আসেনি? আর 2টা চোখ যদি আমি না দিতাম, তুমি আমি ফাঁস করে ভিক্ষা করুন লাগলো। একবারটা গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে এমএ ফাঁস ভিক্ষা করে, আমি সিটু বইছি, আইসে আল্লাহ অন্ধ এমএ ফাঁস। অন্ধ হইলে তো আমরা একটু মায়া দেয়া তারা লেগে বাড়ে না নি। আর তো যখন বলে আন্দা বেটা রে, বা আন্দা বেটা যা, যে তুমি যা হোক দো, কোরআন কইলে হোক, না হইলে নাই, তো কিছু নিলাও আন্দা বেটা। ঘুমাই গেছেন কেন? চোখ যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তো না বাড়ে না কমে? একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা, হ্যাঁ যখন ভিক্ষা করে আর আয়া কয়, ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এমএ পাস করছি, আমি এক জুট মিলের ম্যানেজার ছিলাম, জুট মিলের নামও কইছিলাম, আমার মন নাই, এটা আমার ছাত্র যমুনায়, আমি ঘুমাইছি উঠবো কিন্তু চোখ দিই না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা কইলো বাংলাদেশের আমরা পারবো না, আপনি ইংল্যান্ড যাইন, লন্ডনের চক্ষু চিকিৎসা খুব বালা, হনো যাইন। আমার বিটা বাড়ি যা আছিল সব বিছিলেছি, আমার চোখ যদি দৃষ্টিশক্তি যদি ফিরে আসে, যেহেতু আমি শিক্ষিত, চাকরি করতে পারবো, আমি রুজি রোজগার করতে পারবো। কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টাইয়া পরীক্ষা করে বললেন, তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ, এখন তুমি যুবক হইয়া আমার কথা মনে না, খালি সিনেমা দেহ আর টেলিভিশনের নাটক দেহ, তোর চোখের হওয়ার নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে,
ألم نجعل له عينين ولسانا وشفتين তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? কে দিছেন? আল্লাহ। আরো জোরে কর। এর বাক শক্তি এমন, মাইক ফাড়াইলায় বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয়, আর কুত্তা বিলাই তারপরে গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না। জোরে কোন ঠিক কিনা? ওই শাফাতাইন, গরুর দুইটা টুট আছে, মহিষেরও টুট আছে না? নাই, কুত্তারও আছে, বিলাইরও আছে, কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না। টুট দিয়া তোমারে কি দিলাম? তাফসীর কিতাবে লেখেন, প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টুট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো ঘুরে রেখেছি, যদি টুটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো, কোনো বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল নইলে। টুট নাই জামাই লন্ডনী, লন্ডনী না আমেরিকা হইলো কামিত না। দুইটা ঠুট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কিতা? ফান করতে পারত না, চা ফান করতা, বিলাই হারেনি চা খাইতো, কুত্তা হারেনি ভাতের মাল খাইতো, মা ঠুট দিয়ে খাইতারে না, জিব্বা বাইরে। আল্লাহ যেরকম ঠিক কিনা? এরপরে তোমার টুট দিয়া তুমি পানি পান করো, চা পান করো, যদি মনে করো বলে না টুট লাগতো না, জুস বাড়িছে সাথে 5 দেওয়া আছে, টুট না হইলে কি দিব বলে খাও 5 দিয়া, টুট বাদ দিলাও। টানতে চান্দি ডাক্তার লাগাইয়া টানেন, টুট লাগাইয়েন না, দেখবেন 1 ফুটও যায় না, কারণ এদিকটা ফার্ম যায়, ফার্ম গেলে হইতো না। আল্লাহ। 3 নম্বর অসুবিধাটা হইলো টুট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না। আব্বা আম্মা কও, টুট সারা কও, দেখবা খালি আব্বা হয় না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে এত মজবুত করে বানাইলাম, টুট বাড়ি দিলে আব্বা হয়, টুট বাড়ি দিলে আম্মা হয়, টুট বাড়ি দিলে এটা হয়, টুট লাগাইলে ফান করতে পারে, টান দিলে অটোমেটিক আর কুত্তা মার খায়, টুট দিয়া টান দিলে যদি হাঁটতো তাহলে হট্টো ভালো হইলে, কিন্তু দেখা যায় হারে না, জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিতে নিত, যেমন বোঝা যায় হেওয়ার দিয়ে ইসে ইচ্ছা কাম হয় না, পেট পুরা ভরতে পারে না। ও মানুষ, আমি আল্লাহ এত মজবুত তোমার বানাইলাম, কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা, একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না। আল্লাহ এরপরে এত বলেন ثم رددناه أسفل سافلين। নিচে থেকে নিচে স্তর। কেমনে নিচে? একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার কইরই খাইয়া মরে, তার হুয়ায় খাওয়ানোর কোনো সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না, কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়, বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে, চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে। মানুষ এত নিচে যায়, এত নিচে কোনো পানি যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি, এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জব হইরা কুরবানি
কুরবানির কাজে লাগাই দেন, এলে জব করে গোস্ত খাইলায়, তুমি বুড়া হয়ে গেলে কোনো কামের না। কোন ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহটারে ছোট্ট বানাইয়া অন মার ফেরো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে? সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার জীবনের, পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল, প্রথম অধ্যায় হইল তুমি শিশু। আমি কিটা? শিশু। আরো জোরে কর, শিশু। শিশু ইংরেজিতে কয় বেবি, ইংরেজিতে কয় বেবি, বেবি। এর লেগে আমরা অনেকের নাম রাখে বেবি, এখন ঠিক না? আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয়, কেন? এই গাড়িটা শুধু, এর লেগে এটার নাম বেবি ট্যাক্সি যে বেবি। এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে, তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো। এরপরে যখন আরো বড় হইব, বিয়া দিবেন, ছেলে মেয়ে হইব, তখন তো এটা রেল গাড়ি হওয়ার দরকার, কারণ পিছে তার ডাব্বা ডুব্বা আছে। আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা বাইর করে আনছি। তোর হাত আছে, যখন আমরা দুনিয়াত আইছিলাম হাত আসিল নি? আচ্ছা, হাত কিতা পরে উঠছে? আমরা কিতা ব্যাঙ্গের লাগান না? এটা ব্যাং যখন জন্ম হয় দেখবেন কালা লেজ আছে, ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ ফুরি যায়, এরপরে ঠ্যাং ওঠে। ওই যে ব্যাং সাবু, ব্যাং সাবু চিনেন নি আপনারা? তো ব্যাং সাবু ঠ্যাং নাই, লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই, ঠ্যাং আছে। আপনারা কি দুনিয়াতে এবার সময় হাত ছাড়া আসতেন, পরে আস্তে আস্তে হাত উঠছে, এরকম না? এটা হাত আছে, দরবার শক্তি নাই। আছে আপনার নাতি শিশু ধরে গেছেন, নিয়ে কলম ধরে কয় আমার ছেলেরে ব্যারিস্টার বানামো, ধরবে না কলম, হাত লাড়ে কিন্তু ধরতারে না। ফাও আসেননি, ফাও লাড়ছেননি, ফাও লাড়েনি শুধু বাচ্চা আর তো হরেনি, লাড়ে তো লাড়ে না, হেনে লাড়তো তখন তো আর তো আরে না। জিব্বা আসিলনি, মাত আসিলনি, আওয়াজ আসিলনি, ও বললি না না আওয়াজ আছে, ওয়া ওয়া হইরা কান্দে, কিন্তু মাত নাই। আল্লাহ বলেন আরেক আয়াতে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। ও মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি। ওখান যে ইঞ্জিনিয়ার, ওখান বুদ্ধিজীবী, এখন ঠিক কিনা? এখন কয় দেয়ার গড ইজ নট। আল্লাহ তোর মাথা দিলাম, বুদ্ধি দিলাম, আমার না করবার লেগে। আল্লাহ নাই, মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীও তালাশ করে গিয়া দেখেন শুধু সময় পায়খানারে তুষাসিন্নি মনে করিয়া কিছু মাথার দিছে, কিছু মুখের মধ্যে দিছে। ঠিক নেই? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম। 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান, আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইনত ধরা না।
আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত, তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিনই নাই, গুনাহ লেহেলা সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসে না, হনো পরে আইব। আপনারা আবার কই না তাহলে তো বহুত ভালো হইছে, তাহলে হেরারে দি ওগুলো অপরাধ করাইব, আর আমরা ভাবে হয়তো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বইয়া করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিচ লিয়া ফুয়ারে হারাই দিছে। কারণ আকবরের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ না আনছে, আমি তো আনছি না, কোনো দোষ নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরামান কাতিবিন নাই, কিন্তু যে হারাইছে এই বেটার তো আছে, এই গুনাহ হের আমল নামায় লেখ। জোরে কোন ঠিক কিনা? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। আর তো জোরে এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সমাজের এই দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছিল, বুড়োই গেছি কি বেটা, সভাপতি পদ যে গেছি কি বেটা কইতে পারে না। সেক্রেটারি আছিল বিএনপির, বাদ দিলেছে, বুড়ারে বাদ দিল। হাজর এখন ঠিক কিনা? বউ এখন আবার বেগম সাহেব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় না, বুড়া হইছো না শতানের গুড়া হইছো, অত হেরবির করো কেন? যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার এখন তুমি এখন কন্যা যাও, এখন তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সাহেব হজ গেছিল, তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে পাঠিয়ে দিছে, যান মসজিদে জানিয়ে। তো মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুড়ো হইলে মাথে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবার গণ বাড়ি যায় এখানে, এবার তো জোয়ান মানুষ বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেব রাসূলের বাড়ারে এইবারটা 3 বার খাইতো আর 5 বার আজান দিত, 7 বার করে মসজিদটা ঝাড়ু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুয়াজ্জিন আল্লাহ, এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছে, কোন দিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আর জোরে কর না, কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন সামি আল্লাহ উলিমান হামিদা কইলে কোমর জিলনি মারে, নামাজ পড়তে পারে না, 3 বদনা পানি লাগে উজু করতে। মাজুর এখন ঠিক কিনা? এখন কত নিচে গেলাম দেখেন, এখন 3 বদনা পানি লাগে। 1 বদনা দিছে, হাত দইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়ে মুখ কান ধুইছি, আর কাত ধুইতাম, কই গো বদরুন নেশা 1 বদনা পানি দিয়েছেন গো, আবার পানি না দিলাম করবিটি উজুটা গেছে গে আরেক বদনাতে, আরেক বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, দইয়া মাথা মশা করতে গেছে, আর উজু গেছে। সে দিয়ান না, এটাও বলো রে ওই বুড়ো হইলে মাজুর এখন ঠিক কিনা? এরপরে দিছে আরেক বদনা, মুখ ধুইছে, হাত ধুইছে, মতো মশা করছে, ফাও দইতো যখন আলগি দিছে, আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে, এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নওজোয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশু কালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। যখন ঠিক কিনা? এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয় পার্টি, বুশে, ওবামা,
ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তার নাম হইল ব্রাউন, সে দিছে। কে দিছেন জোরে কন? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় এক বেলা খায় আরেক বেলা খাইতে পারে না, উপহাস, কিন্তু তার হুয়া শৈল্য বড় শক্তি। আরেক বেলা শিল্পপতি ডিম আর গুস্ত খাওয়াইতে খাইতে এমন ফার্মের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছুকুন্তা নাই। ঠিক না? তাহলে বোঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো জোরে কন। নওজোয়ানি কাল্লা আর না এই গরিবের হুয়া, এটা সারা জীবন উটকি সুটকি মুটকি আর সেফা সুটকি চাটনি আর ভর্তা খাইয়া সেটা কোনো বড় হয়েছে, কিন্তু শৈল্য বড় শক্তি উল্টাইলা। আর এইটা শিল্পপতি, এইটা এক বলে বাজে, কোনো খাবেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। ও বান্দা, এখন এই সময়টার দাম, এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম, তোমার আওয়ামী লীগের টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জান্নারে কো জোয়ানি থাকবার জিনিস নয়। জোয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি আর ওরা হইতাম না, ওরা চারটা করবো, আমি তো হইতাম না। এর আগেও হয়তো আপনি খবরও যাইতে পারেন, এখন ঠিক না? কিন্তু যদি বাচ্চা থাকেন, আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো তো কোন সন্দেহ? আল্লাহ নিজে বলছেন, লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমানান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? এখন দান সবে মানন সবে দিগর নমি মানন। আজকে যদি এটা তাজা থাকে, কালকে কিন্তু এটা খুঁটা হয়ে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দেয়া বলে, গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমিমানন। গুল মানে ফুল, গুলশন মানে বাগান। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমিমানন। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা ছিড়ালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা খুঁটা হয়ে যায়। খুঁটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও তা এমনি জিমাই গেছি কি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা, তোমারও নওজোয়ানি কাল, একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, খুঁটা হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন, হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নমি মানান। আগর মানন সবে দিগর নমি মানান। মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন থাকে না, এক সমান থাকে। ওর শ্বশুর বাড়িতে গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় এক সমান থাকে না। মজার খাইবেন আর যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। একবারে টয়লেটও বইয়া, আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিস। যদি বাজারে কোনো লেট্রিন থাকে, টয়লেট বাজারও গড়েরটা না, কারণ এখানে অসর থাকে তো ভাড়া না করে, আর কংক্রিট দিয়ে বয়ে বয়ে লেহে আই লাভ ইউ, এইটা তোমার ভালোবাসি, বয়ে বয়ে লেহে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পরে আবার গেছে সম্বন্ধিক, গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধুর হাইতলিয়া, হ্যাঁ এই বাড়ি কি ছাড়তে পারি। ও সর্বনাশ, এত বাসা বান্ধিলেছে মনে এইবার নিচে লেখাতে আইছে, ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি।
ঠিক নেই। আল্লাহ নাদামপুর ওয়াজ হইছে আরেক গ্রাম বাড়ি তো রাইত হয়ে গেছে দুইটা মনে হলো আর বাড়ি যেতাম যাই ওর বাড়িতে রাত 2টার সময় যখন দিকে দরজার তাফা দিছে কেডা হ্যাঁ অমুক ঘরে ও দামান গু দামান তুই এখনো গোলে করে সারা ফুরি গেছি এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে ল্যাপটপ করে নতুন যেটা সন্দকের ভিতরে আছিল হিটা বাইর করে দিছে বিছানার চাদরটা পাল্টাইয়া দিছে এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে হিটা আগে আসিল না এখন দামান রে দিছে আর একটা এই স্প্রে মারলো এখন বের স্প্রে মেরে দিলাম বাবা কি সুগ্রাম এমন ঘুমাইছে আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায় মানে শাশুড়ি মুরগি ধরে লেছে ঘুম থেকে উঠি দেখে মামলেট মাশাআল্লাহ ইমন খাউন তো আমার বাড়ি দেয় না রে এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি এতাম না দুপুরে খাওয়ান দিছে মুরগির রোস্ট খায় খুব বড় মজা ছাড়তাম না পরের দিন কইতাছে শাশুড়ি কইতাছে শ্বশুর রে যে দামান তো মনে করছিলাম ওয়াজ হয়েছে বিকালে যাইব মন্দির গেছে না মুরগি তো শেষ শ্বশুর কাছে ঠিক আছে ব্যাগটা দাও তাড়াতাড়ি গিয়ে দেখি বাজারে গীতা আছে যাও সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত গরু জবইছে গরুর গোস্ত লিয়ে আইছে এখন পরের দিন দেখে আগে আসছিল মুরগির রোস্ট এখন আছে গরুর গোস্ত মান বাড়ছে না কমছে এখন যাক কালকা ছিল মুরগির রোস আজকে গরুর গোস্ত ওইলে কি তুইব ছাড়তাম না কারণ এই গোস্ত এইভাবে খাওয়া যায় না এক টুকরা হয় না ভাই কোনো ঠিক নেই আর এখানে কি সুন্দর করিয়া গরুর গোস্ত খাইয়া শেষ পরের দিন শাশুড়ি কয় ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইব গা আজ কুদি গেল না শ্বশুর দাও ব্যাগ দাও দেখি যাও আবার সরকার বাজার গিয়ে দেখে বড় মাছ তো নাই আমরা দেশে তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে গা আমরা দেশে হইল মাছের ফোনা এ আলি লইছে আনিয়া দিছে বলে শাশুড়ি একটু দাম আনতো একটু ভালো করে বুনা করে বাজি করছে জুল কম দিয়া কাঁচামরিচ ফাইরিয়া দিয়ে মজা করিয়া করছে পয়লা দিন মুরগির রোস্ট এরপরে গরুর গোস্ত আর আজকে দেখা যায় মাছ যাক মান কমলে কি তুইব যাইতাম না এখনো যায় না বললাম এখন মাছ এইভাবে তো বাড়ি দিত না কত মজা করিয়া জুল কম দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছে এটা আমি গো এরপরে যায় না পরের দিন যখন গেছে না তখন শ্বশুরে কয় দামান দিয়ে আজকেও গেল না এমনি শ্বশুর কয় পারতাম না বসে করতে গাইব মাথা গরম হয়ে গিয়া বাজার আর যায় না শাশুড়ি কয় এখন কিতা করি দামান তো গেছে না কিন্তু শ্বশুর তো গোসাউরি বেদ বুড়িছে আমি তো শাশুড়ি দামান লাগবো এখন দেখা যায় আলু সিদ্ধ বইছে আর ডাইল এখন দুপুরে দেখা যায় আলুর ভর্তা আর ডাইল এখন মান বাড়ছে না কমছে কমছে হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ ও পৃথিবীর যুবক মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না দিনে দিনে কমে যুবক ভাইয়েরা ও যুবতীরা তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছো যৌবন কাল কিন্তু বাড়বে না যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইলো মূল পয়েন্ট যেরকম ঠিক কিনা যেহেতু এটার দাম বেশি আর সবে টানে হেমনো টানে সবে যখন টানে এমন সময় হ্যাঁ সব বাদ দিয়া হয় যেই আল্লাহ নাফাক ফানির থেকে আমার সুন্দর অবয়ব দিল যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম আল্লাহ আমার যুবক বানাইলো আমি এই আল্লাহর নাফরমানি করতাম না আমি আল্লাহর যদি কোনো মহিলা কয় আই লাভ ইউ হ্যাঁ কয় বাদ দে তো লাভ ইউ আল্লাহর কাছে জবাব দিতে আমি আল্লাহরে ডরাই যদি কয় সুদের টাকা নাও বাদ দাও হারাম কোনো কিছু দিলে না গাড়ি ভাঙ্গিলা চুরি কর করবো না হ্যাঁ কেন করবি না বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি 70 বার
জবাব দেয়। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাগ দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবে, মাত্র চৌকে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিঙ্গান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবক কই রে, ও যুবতী আয়, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো, তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবে, আমার আরশের নিচে তোমার স্থান, আসো, আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেছেন। শুধু তা না, আল্লাহ রসুল বলেন, যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নৌজওয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন, তোমার গোটা জিন্দেগির হিসাব দাও। জীবন কার দেওয়া? মনে আছেন আপনারা? কার দেওয়া? আল্লাহর। যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহ নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে, আমি দিছি, আমি হিসাব নিব না, কারা নিত? সব দে, কই পাইছিলি এটা? হ্যাঁ না, জব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তো জোরে হোকা। অসুবিধা হইতাছে না আপনার? আর অসুবিধা হইতো আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো, গোটা জিন্দিগির ভিতরে আর তো জোরে কন্যা আসেনি। কিন্তু এর পরেও আল্লাহ রসুল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতে আছে। আল্লাহ রসুল বলেন, আন শাবাবিহি, আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে, হ্যাঁ, নওজোয়ানি কালটা কোন মতে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো, এর হিসাব দিয়া ফাউলারাইও। এর আগে ফাউলারাইবার ক্ষমতা হাঁটু জোরে কন্যা। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে, 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজু, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালদারে কাম লাগাও। আর তো জোরে এখন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। আল্লাহ তো পারতেও না, পারবি নি যাইতে এখন গানো। তুই এখন না গেলে আল্লাহ কি? এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না, আল্লাহ রসুল বলেন, এরপরে যে শাবাবাকে ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও, তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে। দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু তা না,
আল্লাহর রাসূল বলেন, মনে করেন জোয়ান কালে ইবাদত বন্দি করছে, নামাজ পড়ছে, আওয়াবিন পড়ছে, এরশাকের নামাজ পড়ছে, চাষতের নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ওয়াজ তাফসীর গেছে, এখন বুড়ি গেছি কি এখন আর যাইতে পারে না, এখন চৌকে দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, এখন উযু রাখতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, দুর্বল, তাহাজ্জুদ পড়বো কেমনে, উঠতেই পারে না বেটা। এই অবস্থায় আল্লাহর রাসূল বলেন, নওজোয়ানি কালে যদি ইবাদত করে থাকে, বুড়া খালা না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমার বান্দার আমলনামায় ফেরেশতারা আমার বান্দা বুড়োই গেছি কি পড়তে পারে না, এই কারণে তোমরা তারে বঞ্চিত হইরো না। আগে জোয়ান থাকতে যত ইবাদত বندگی করত, এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেখা জারি রাখো। প্রভু প্রভু গো, আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়িতে বইয়া বইয়া আক্কেও করে। নওজোয়ানি কালে ওয়াজ তাফসীর মাহফিলে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার ওই বুড়া বান্দার আমলনামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইতো সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু গো, আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সোজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ, আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। প্রভু আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে ফেরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। সুতরাং ভাইরা আমার, আমরা নওজোয়ানি কাল যদি কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। জোরে কোন ঠিক কিনা? কোন একটি জাতির, কোন একটি দেশের, কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? যদি দেশের যুবকরা ভালো হয়, চরিত্রবান হয়, তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে। ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি, চিন্তায়, ধর্ষণ, অপহরণ, জিনা, ব্যভিচার, এসিড মারা বন্ধ করে দিবে, তখনই দেশের অবস্থার পরিবর্তন হবে। এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সকল পদক্ষেপ আছে, কিন্তু যুবকদের চরিত্র ভালো করার কোন পদক্ষেপ নাই। আর একটু জোরে কন্যা, ডিসেন্টিনের মাধ্যমে, গানের মাধ্যমে, নাইস গানের মাধ্যমে যুবকদের চরিত্র ভালো হতে পারে না। গানের মাধ্যমে যুবকরা আরো গুনার দিকে যায়। কেন? যে গান বাজনা দিছে আল্লাহ, আর বেদি গায়ও কয়, বন্ধু আমার বাড়ির সামনে দেয়া আইটা যায়, বুকটা আমার ফাইটা যায়। যুবক খুব ভালো হইব। আর টুজরে কন্যা, ও মায়া মায়া গো বাপ লাগাইয়া ফরান খান্দাইলে ভালো হইব? আর জোরে কন, ভালো হবে না। যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য নারীদেরকে যদি উলঙ্গ করে দেওয়া হয় আর যুবকরা চাপাইয়া পড়ে, এই জন্য শুধু যুবক একলা দায়ী না। ইসলাম বলছে এইখানে যুবক হইল 2 নম্বরে দায়ী। প্রথম নম্বর দায়ী হইল যে ইদারান্না স্নো পাউডার আলতা, তারপরে আল খাতরা মাখাইয়া, এরপরে উঁচা জুতা ভিন্দাইয়া আন্না সাইরা দিছে, হিরে হইল হইলা দায়ী। আর যে করছে হে হইল 2 নম্বর দায়ী।
একটু জোরে কর না বলে কেন বলে এইটা যদি এরম না হইতো হ্যাঁ পড়তো না, এটা আমি গেছে তো পড়ি গেছি জোরে কোন ঠিক না। আল্লাহ কোরআনে বলছেন যে জিনাকারী তার কথাটা কইছে পরে, জিনাকারিনীর কথাটা কইছে আগে আল্লাহ কোরআনে। কেন? হেলার দায়ী হলো প্রথম, তুই উঁচা জুতো ইন্দাসনু পাউডার আলতাল লাগাইয়া এত উঁচা করে টাকফিক পোশাক ফরাইয়া গেছে এখানে আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য ডিশ এন্টিনা আর চ্যানেলের মাধ্যমে যেইভাবে নগ্নতা আর গান বাজনা ছড়াইয়া দিয়েছে, এইভাবে যুবকদের চরিত্রের পরিবর্তন হবে না। আর এই দেশের চুরি ডাকাতি পুলিশ দিয়ে বন্ধ হবে না, আইন প্রশাসন দিয়ে আর আর্মি বিডিআর দিয়ে রেপ দিয়ে এই জাতির চরিত্রের পরিবর্তন করতে পারবে না। সুতরাং যদি এই দেশের ডিশ এন্টিনা নগ্নতা এবং অশ্লীল গান বন্ধ করে দেওয়া হয়, অবশ্যই যুবকদের চরিত্রের পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই। আর যুবকদের চরিত্রের পরিবর্তন হইলেই আমাদের জাতির, আমাদের দেশের, আমাদের অবস্থার পরিবর্তন হবে। সুতরাং আমি আবদার রাখবো, আমরা সরকারিভাবে না করলেও কমসে কম আমরা তো একটা স্থানীয় সরকার আছে, যেরকম ঠিক না ঠিক না, আমাদের একটা সামাজিক সরকার আছে না নাই, আমরা সকলে যদি উদ্যোগ নেই যে যাতে যুবকদের চরিত্র ধ্বংস না হয়। আমি আমার ঘরের উদ্যোগ নেই, গান বন্ধ করেন, গান বন্ধ করেন, ঘরের ভিতরে নগ্ন ছবি নেওয়ার অবস্থা বন্ধ করেন, বেপরদাগিরি বন্ধ করেন, দেখবেন আপনার ঘরের যুবক ভালো হবে। যদি আপনি গানের সুযোগ দেন আর করেন এরকম করো এরকম করো একদিন দেখবেন আরো জনের হাত ধরে গেছি কি আর নাই, আপনি তখন আর দোয়া কামাইতো না, যাও মিয়া দোয়া করে দিতে হইতো। ঠিক না? এই জন্য আমি যদি আমার ঘরের রক্ষা করি তাহলে গোটা সমাজ আস্তে আস্তে রক্ষা হবে। আমরাও যদি দায়িত্ব গ্রহণ করি, আমার ঘরের ভিতরে নগ্ন কোনো ছবি দিতে দেব না, আমার ঘরে গান বাজতে দেব না, আমার ঘরে বেপরদা চলাফেরা করতে সুযোগ দেব না, তখন দেখা যাবে যুবকরা খুরাকও হইতো না আর সহজে নষ্ট হইতো না। আর যখন খুরাক পায় আস্তে আস্তে নষ্ট হয়। যেরকম ঠিক না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও এবং আমাদের যুবকদেরকে আল্লাহর গোলামি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। আর কোন ওয়াজ আছে নি? আর বক্তা আছে নি? আর বক্তা আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম بعدد كل شيء معلوم لك استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم। দুয়ার ঘরে সিন্নি আছে, আপনারা লয়ে যাইবা বোন, দোয়া হয়ে যাবো। দোয়ার পরে সিন্নি আছে, সিন্নি লয়ে যাইবা। একটু মেহরবানি করে যারা দাঁড়াই আছেন, আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হওয়ার সম্ভাবনা আসেনি? একটু জোরে এখন। তাহলে আমি আজকের এই মাহফিলের সবচেয়ে বড় গুনাহগার, আর এখানে অনেক নেককার আছে, বলা যায় না কোন নেককারের উসিলায় আল্লাহ আমারও মাফ করে দিব। যেরকম ঠিক কিনা? এই জন্য বসে যান, যারা যারা দাঁড়াই আছেন আপনারা বসে পড়েন, নিজের গুনাহগার মনে করে মাহফিলে যদি শরীক হন আর নেককারের সাথে দোয়া করেন, তাহলে চোখের পানি নাকের আগার আসার আগে আগে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মাহফিলে যারা শরীক হয়েছিল আমি আল্লাহ সবরে মাফ করে দিলেছি। দোয়ার শরীক হন আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে
পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, জানি না আজকের এই মুনাজাত কার জন্যে, জানি জীবনের শেষ মুনাজাত। আল্লাহ, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ, দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে, আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি আর সারাদিন বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা সামনের দিকে বাড়াইয়া দিত আর ডেকে বলতো, সকলে ভুলে গেল আমি তোর গর্ভ ধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি, মেহেরবানি করে গো আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও। আয় আল্লাহ, যত বিমারি আছেন সেবা করে দাও। আয় আল্লাহ, আমার এক ভাই, ওনার এক বাচ্চার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন বিমারি, মেহেরবানি করে গো শিফা দান করো। আয় আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, যত বিমারি আছেন সকলকে তুমি শিফা দান করো। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ, ঠান্ডা উপেক্ষা করে কুয়াশা উপেক্ষা করে তোমার যেই বান্দা বান্দিরা মাহফিলে হাজির হয়েছেন আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ও প্রভু, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মার কথা বলতে পারি না আল্লাহ, কত লাথি মার কলিজায় মেরেছি, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেই নাই। ওই মা আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ। আব্বার কথাও বলতে পারি না আল্লাহ, বাড়িতে গেলে স্টেশনে নেমে দেখতাম আব্বা আমার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। আবার বিদায় দেওয়ার সময় গাড়িতে উঠাইয়া গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না, আমার গাড়ির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে। আল্লাহ, ওই আব্বা দাদির না গো, সন্তান গইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়াইলাম। আল্লাহ, আমার কবরে আব্বার কবরে আযাব দিও না, জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মা বাপ যাদের আছেন হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও। রব্বুল আলামিন, যেদিন মরণ
দাও, ইমানের সাথে মরণ দিও। আল্লাহ বেঈমান বানায়া কবরে নিও না, আল্লাহ বেঈমান বানায়া কবরে নিও না, গাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত কইরা মারো না আল্লাহ। প্রভু আগুনে পোড়াইয়া মাইরো না, পানিতে ডুবাইয়া মাইরো না। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.